সাইন করতেছে তালেবান। দুলাভাই একটু যাইতে দাও, দুলাভাই আমাদের জানটা ছাড়াও না দুলাভাই। তালেবানরা বলছে, দুলাভাই ঢুকছিলা কার অনুমতি নিয়া? আমাদের অনুমতি ছাড়া দুলাভাই যাইতে পারবা না। আল্লাহর ওয়াদা সত্য হয়ে গেল। আমেরিকার ডব্লিউ বুশ, সেকেন্ড বুশ, সমস্ত বুশ পাশ হয়ে গিয়েছে। অহংকারী তাকাব্বুরি ধ্বংস হয়ে গেছে। বেশি জুলুম করবেন না, বেশি জুলুম করবেন না, ঠিক কিনা বলেন? বেশি চাপাচাপি করবেন না। আলেম নবীর ওয়ারিস, ঠিক কিনা বলেন? বেশি চাপাচাপি করবেন না, বেশি জুলুমও করবেন না। আবু জাহেল কয় মোহাম্মদ লেস কাটা, ছেলে সন্তান মারা গেছে, বেশি দিন বাঁচবে না। এমন ভাবে বলতেছে মনে হয় আবু জাহেল চিরস্থায়ী থাকবে। কথা বুঝেন নাই? আল্লাহ কয় আফাইম মিথ্যা ফাহুমুল খালিদুন। হাবিব তুমি মারা যাইবা আর জাহিল্লা চিরস্থায়ী থাকবে। আল্লাহর কি কুদরত! কিছুদিন পরে বদরের যুদ্ধে 70 জন সর্দার সহ জাহেল শেষ। নবী মুহাম্মদ তারপরেও 10 বছর জীবিত ছিল। আল্লাহু আকবার। জুলুম করবা না বলে দিলাম। বেশি জুলুম করবেন নাম থাকবে না, বেশি চাপাচাপি করবেন নাম থাকবে না। ফুটবল কয় এই বেটা আমার বেশি চাপ দিস না, কয় না তোরে মাটির তলে ঢুকাই দেব। চপ। ফুটবল কয় দেখো বেশি চাপাচাপি করিস না। বেশি জোরে চাপ দিতে গেছিল, হাত পিছলাইয়া ফুটবল ক্রপ করে উপরের দিকে উঠছে। থোতা ভাঙছে, দাঁতও ভাঙছে। থোতা ভাঙছে। মুসাফির হয়ে বলে গেলাম বেশি জুলুম করবেন না। শাহজালাল ইয়ামানির দেশ, তলোয়ার গর্জে উঠবে, ঠিক কিনা বলো? আমেরিকার ভিতরেও ফেরাউন নামে কোনো মানুষ নাই। ইংল্যান্ডের মধ্যেও ফেরাউন নামে কোনো মানুষ নাই। গোটা এশিয়া মহাদেশে কোনো বাদশার নাম, এমপি মেম্বারের নাম, ম্যাজিস্ট্রেটের নাম, প্রেসিডেন্টের নাম ফেরাউন আসেনি। মুসা নাই? যুগে যুগে থাকবে কি থাকবে না? জালিমের নাম নিশান শেষ, যার উপরে জুলুম করেছে তার নাম এখনো আছে। সুতরাং রফিকুল ইসলাম মাদানী থাকবে, মামুনুল হক থাকবে, গনবী থাকবে, উলামায়ে দেওবন্দ থাকবে, জালিমের নাম নিশান থাকবে না। কোন নাম নিশান থাকবে না। আমাকে ফাঁসি দিতে পারবা, খুবই সহজ, কিন্তু তারপরেও তোমাদের নাম নিশান থাকবে না। ওলামা নবীর ওয়ারিস। কার ওয়ারিস? বলুন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস কিনা? তাহলে আমাদের নবীজির জীবনী নবুয়তের পরে 2 ভাগে বিভক্ত। মক্কার জীবন, মদিনার জীবন। মক্কার জীবন 13 বছর, মদিনার জীবন 10 বছর। নবীজি বলেছেন একদিনও আমি পেট ভরে ভাত খাই নাই। একদিন পেট ভরে ভাত না খাবার খান নাই। আমরা নবীর ওয়ারিস, সেই কষ্ট আমাদেরও আসবে, ঠিক কিনা বলো? সুতরাং জেলখানায় আমাদেরকে খাবার দেয় না, এটাই তো স্বাভাবিক। কেন? আমরা নবীর ওয়ারিস। আমরা কার ওয়ারিস? জেলখানায় ফাঁসিতে ঝুলবে। নবীদেরকে ফাঁসি হয়েছে কি হয় নাই? জাকারিয়া আলাইহিস সালামকে টুকরা করেছে কি করে নাই? ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে কি করে নাই? ঈসা আলাইহিস সালামকে বন্দী করেছে কি করে নাই? স্বয়ং নবী মুহাম্মদ 3 বছর বন্দী।
কত বছর বন্দি। কিন্তু উনি কি উনারকে আল্লাহ পাক যে দায়িত্ব দিয়ে পাঠাইছেন সেই দায়িত্ব থেকে ফিরে আসছে? তো আমরা সেই নবীর ওয়ারিস, আমাদেরকে যদি বলেন এটা বলবেন না, সেটা বলবেন না, এই মাহফিলে আসবেন না, অমুক মাহফিলে আসবেন না, আমরা কি মেনে নিব? না মানাটা কি গাদ্দারি হবে নাকি নবীর ওয়ারিসের সত্যায়ন হবে? আমরা নবীর হাকিকি ওয়ারিস, কখনো পিছনে মাথা, বাতিলের সামনে, জালেমের সামনে মাথা নত করব না, হবেও না। ঠিক কিনা বলেন? আশ্চর্য কারবার, আমরা যদি দিনের কথা না বলি, সঠিক কথা না বলি, সঠিক নির্দেশনা, দিক নির্দেশনা না দেই, ভারতের নরেন্দ্র মোদী আমাদেরকে রাস্তা দেখাবে? অং সান সু চি মায়ানমারের, সে আমাদেরকে রাস্তা দেখাবে? আমেরিকার প্রেসিডেন্ট আমাদেরকে জান্নাতের রাস্তা দেখাবে? কে দেখাবে? ওয়ারিস কে দেখাবে? আল্লাহ পাক তো নবী পাঠাইছেন, নবী আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন, আমরা নবীর ওয়ারিস, আমরা দেখাবো আপনাদেরকে রাস্তা। ঠিক কিনা বলেন? এই কাজ করতে গেলে জেল জুলুম আসবেই আসবে। আসবে কি আসবে না? নবীজিকে এত কঠিন শাস্তি দিয়েছে। শাস্তি কয়েক প্রকার, শারীরিক এবং মানবিক, এবং অপমাননা, লাঞ্ছনা। তাওয়াফ করতেছিলেন, নবী মুহাম্মদের চেহারায় কোনো দাগ ছিল না, চাঁদের মধ্যে দাগ আছে, চেহারা মোবারকে কোনো দাগ নাই। এরকম সুন্দর মানুষকে তো শত্রুরাও ভালোবাসে, ঠিক কিনা? কিন্তু আবু জাহেল এই চেহারায় থুতু নিক্ষেপ করেছে, এই গলায় গামছা লাগায়া টানা হেঁচড়া করেছে, এই নবীর পায়ের নিচে কাটা বিছিয়ে দিয়েছে, এই নবী সেজদায় ছিল, উটের উজুড়ি দিয়ে অপমান করেছে। শুধু নবীকে না, নবীকে যারা নবীর ওয়ারিস হয়েছে, ইমান নিয়ে আসছে, বেলাল, আম্মার, খাব্বাব, খুবাইব, আবু ফকিহ জুহনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজনেরটা বলি, বেলালকে এত কঠিন শাস্তি দিয়েছে, ঠিক আরবের 12টা, যে ভাইয়েরা গিয়েছেন আরব দেশে, যখন 12টা বাজে, উত্তপ্ত মরুভূমি, নিচেও বালু উত্তপ্ত, পাথরও উত্তপ্ত, কাপড় খুলে খালি গায়ে গরম পাথরের উপরে শোয়া, নিচে গরম পাথর, পিঠের উপরে 2.5 মণ পাথর। শুধু এতটুকু নয়, চাবুকের আঘাত শুরু হয়ে গেল। 7 জন সর্দার এক টানা চাবুক মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে। বেলাল ইসলাম ছাড়ে নাই। ও যুবক, তোমাদের এই পরীক্ষা আসবে, জেল আসবে, ব্যথ আসবে, আঘাত আসবে, বেলালের ওয়ারিসের পরিচয় আমাকে তোমাকে দিতে হবে। ঠিক কিনা বলো? নবী মুহাম্মদের ওয়ারিস হয়ে 1445 হিজরি চলে এখন।